না। শোনো, ফয়সাল তোমার বিয়া করছে বলে কিন্তু ভাইবো না আমি ওর কাছে চা চাইছি। ফয়সালের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ওকে আম্মা, তোমার কিন্তু আজকে চেকআপে যাওয়ার ডেট, মনে আছে তো তোমার? না রাত তোর চেকআপ, ব্রেকআপের নাম শুনে তোর চেকআপের কথা মনে হয়েছে না? আমি এখন অনেক সুস্থ আছি, কোনো চেকআপ লাগবো না। একটা নতুন সুর বানছি, শুনা দেখ। তাই নাকি? গান বাজনা পরে এখন ওঠেন তো, উঠে ফ্রেশ হন, ব্রেকফাস্ট করতে হবে। ওঠেন। না বাবা না, তুমি ব্রেকফাস্টের নিচে আমার এই প্রতিভাকে চেপে মারতে পারো না। হয়েছে, বুঝছি মা, একটা কাজ করো তো, তুমি খাবারটা নিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি বুড়িকে। আমি নতুন দাদি, এই আবদারটা আমি করলাম। মহামান্য দাদি চান আপনি আমার এই আবদারটা কবুল করবেন না? অবশ্যই করবো। হে কন্যা সমতুল্য নারী, যাও যত খানা দানা আছে প্রাসাদে লইয়া এসো, আমি হৃষ্ট চিত্তে তাহার হিসেবে গ্রহণ করিব। অতঃপর করুণাময়ের কাছে তোমাদের মঙ্গল প্রার্থনা করিব। তদুপরি কি করিব? একদিন তোমাদের ছাড়িয়া চিরপ্রস্থানও করিব। দাদি, তুমি কোথাও যাচ্ছ না, ওকে? এই ধরনের কথা কখনো বলবা না। হ্যাঁ মা, তুমি তো আমাদের আনন্দ কুঠিরের আনন্দ মা। তৃষা, তৃষা। বলো। আচ্ছা, বিয়ের পরের দিনই কেন অফিসে যেতে হয় বলো? আমি কিভাবে বলবো? আমার তো আর অফিস নাই। মনে হচ্ছে কি জানো, একটা খুব ইম্পর্টেন্ট ফাইল বাসায় রেখে আমি চলে যাচ্ছি। তাই? সেই ফাইলটা কি প্রাণ আছে? আই মিন, সেই ফাইলটা কি হাঁটাচলা করতে পারে? শুধু যে প্রাণ আছে তা না, সে তার প্রাণ দিয়ে আরেকজনের প্রাণকে কন্ট্রোল করতে পারে। তাহলে স্যার, আপনি আজকে ছুটি নেন না কেন? আরে বলো না, এখন ছুটি নিলে না 5 দিনের ছুটি পেতাম। ভাবলাম যে কিছুদিন পরে ছুটি নেই, তখন 15 দিনের ছুটি পাবো। ঠিক আছে, এইবার আপনি আসুন। সেটাই তো, দুপুরের টাইম মতো খেয়ে আর কিছু লাগলে আমাকে বলো, নিয়ে আসবো। আচ্ছা, বলবো। বাই। আর যদি বলি তোমাকে লাগবে? খুব রোমান্টিক ডায়লগ তো। ঠিক আছে, আমি গেলাম আজকে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? তুমি অফিসে না গেলে বাসা সবাই কি বলবে? আরে বাসা যা খুশি তাই বলুন, আমার বউ বলেছে আমাকে দরকার, আমি অফিসে কেন যাবো? উফ, অফিসে যাও, লেট হয়ে যাচ্ছে। অফিসে না গেলে কিছু হয় না, কি প্লিজ। হবে? তুমি যাও, অফিসে যাও। দরকার না? না, দরকার নেই। শিওর? শিওর, যাও তো। কি ব্যাপার বন্ধু, বিয়ের প্রথম দিন অফিসে এসে এত উদাসীন, এটা কি হয়? আরে ভালো লাগতেছে না, কাজে মনই বসাতে পারতেছি না, মনে হচ্ছে বাসায় চলে যায়। তুই একটা কাজ কর না, আমার কাজগুলো তুই একটু করে দে না, আজকে আমি লিখবি। আচ্ছা, বিয়ের পর দিন তোকে কোন সন্ন্যাসী অফিসে আসতে বলছে বল শুনি? অফিসে আসবো না তো কি করবো? আমি তো ভাবছিলাম যে বাসায় যদি থাকি তাহলে আমার দম বন্ধ লাগবে, এখন তো অফিসে এসে দম বন্ধ লাগছে। চল দোস্ত, ক্যান্টিনে যাই, লাঞ্চ করি, একদম ভালো লাগবে। আরে না দোস্ত, যদি বাসায় থাকতে পারতাম, তৃষার সঙ্গে বসে একসাথে লাঞ্চ করতে পারতাম, তৃষা আমাকে খাবার বেড়ে দিত, আমি খেতাম, ও দেখতো, হাসতো, কত ভালো লাগতো। এই যে স্যার, আপনার লাঞ্চ। স্বাগতম। তুমি এখানে এখন? এই তুই যা লাঞ্চ করতে যা, মানে অফিস থেকে, হ্যাঁ যা। ঠিক আছে, প্লিজ। বসছি বাবা, বসছি। তুমি এখানে লাঞ্চ টাইমে, মানে তুমি অফিসে হঠাৎ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করানোর জন্য কি এখন চিমটি কাটতে হবে? না না না, থাক, আমার বিশ্বাস হয়ে গেছে। তোমার বাড়িতে বিয়ের পর দিন সকালে বউকে যেমন চা খাওয়ানোর রেওয়াজ আছে, তেমনি আমাদের বাড়িতেও বিয়ের পর দিন দুপুর বেলা স্বামীর সাথে একসাথে একই টেবিলে বসে লাঞ্চ করানোর রেওয়াজ আছে, বুঝলা? বাহ, খুব সুইট রেওয়াজ তো। এই তুমি জানো, আমার দাদি আমার দাদাজানের জন্য বাড়ি থেকে অনেক দূরে ধান খেতে খাবার নিয়ে যেত। ধান খেতে বসে আমার দাদা দাদি বিয়ের পর প্রথম একসাথে লাঞ্চ করেছে। কি সুইট না? বাহ, হাউ সুইট। কিন্তু এখন ধান ক্ষেত কই পাবো? ও ওয়েট, ধান ক্ষেত নাই তো কি হয়েছে?
নীল খেতে চাই। নীল খেতে যাওয়া চল। উফ বসো তো, আরে কচু খেতে কোনো আছে। খেতে যেতে হবে কাঁঠাল না। বাগান? উফ চুপ। নাও। দেখতে কেমন হয়েছে? বিয়ে করলে এত আনন্দ হয় যদি জানতাম, তাহলে 20টা বছর আগে বিয়ে। এই রপ্লেট দিচ্ছি। कैसी